শিক্ষিত মূর্খ বাবারা, ও আমার পর্দানা মা বোনেরা, আল্লাহ না করুক আমল নামাজি বাম হাতে পড়িয়া যা। আল্লাহ বাগলো খুজু ফাগুল্লু হয়ে ফেরেশতার নাফরমানকে ধর, ওই নাফরমানকে বান্ধিয়া ফেলা। এই অর্ডার দেওয়ার সাথে সাথে, হুকুম দেওয়ার সাথে সাথে একদল ফেরেশতারা 70 গজ লম্বা লম্বা আগুনের টিকাল দিয়া নাফরমানকে বান্ধিয়া ফেলাইবে। যেরকম পুকুরের পার মধ্যে টিকাল লাগাইয়া রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফলাইয়া দেয়, ঠিক নাফরমানের হাত পার মধ্যে জাহান্নামের টিকাল লাগাইয়া। কত বাবা দেখবে ছেলেকে টানিয়া নিয়ে যায়, কত ছেলে দেখবে বাবাকে টানিয়া নিয়ে যায়, কত মা দেখবে মেয়েকে নিয়ে যায়, কত মেয়ে দেখবে মাকে নিয়ে যায়, কত ভাই দেখবে ভাইকে নিয়ে যায়, কত মালিক দেখবে গোলামকে নিয়ে যায়, কত গোলাম দেখবে মালিককে নিয়ে যায়, কত পীর দেখবে মুরিদকে নিয়ে যায়, কত মুরিদ দেখবে পীরকে নিয়ে যায়। নাফরমানকে টানা শুরু করবে, নাফরমান না যাওয়ার জন্য কিছু ধরার চেষ্টা করবে। মানুষদেরকে মানুষ বানাবার দায়িত্ব নিয়ে নবী রাসূলগণ দুনিয়াতে আসতেন। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার আগে তার যে চেহারা ছিল, ইসলাম গ্রহণ করার পরে চেহারা একই ছিল না ভিন্ন ছিল? চক্ষু 4টা হয়ে গেছে, কান 6টা হয়ে গেছে, হাত 8টা হয়ে গেছে, পাও 10টা হয়ে গেছে, অবয়ব সবই ঠিক ছিল। ইসলাম গ্রহণ করার আগে যে চেহারা, ইসলাম গ্রহণ করার পরে একই চেহারা, এক হাত একই পাও। ইসলাম গ্রহণ করার আগের ওমর, ইসলাম গ্রহণ করার পরের ওমর কি এক না ভিন্ন? কিসের ভিন্নতা? চেহারাতে ভিন্নতা হয় নাই, চোখের ভিন্নতা হয় নাই, হাতের ভিন্নতা হয় নাই, চোখ হাত কান তো পরিবর্তন হয় নাই। অথচ আমরা সবাই বিশ্বাস করি ইসলাম গ্রহণ করার আগের ওমর, ইসলাম গ্রহণ করার পরের ওমর এক না। সে অর্থের পরিবর্তন হয়নি, শিক্ষার পরিবর্তন হয়নি, ক্ষমতার পরিবর্তন হয়নি। ওমানের মধ্যে কি পরিবর্তন আসছে? কলবের। জোরে বলেন এর কথা আপনার বিশ্বাস করেন কি করেন? ওমানের কলবের পরিবর্তন চলে আসছে। বেলালে হাবশী ইসলাম গ্রহণ করার আগে যে গোলাম, ইসলাম গ্রহণ করার পরে একই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজের অর্থ দিয়ে তাকে আযাব করতেন। যেই কালো লোক সেই কালো লোক, যেই হাবশা সেই হাবশার লোক। কিন্তু বেলালে হাবশী ইসলাম গ্রহণ করার আগে যে বেলাল ছিলেন, ইসলাম গ্রহণ করার পরে বেলালের মধ্যে পরিবর্তন আসছে কি আসে নাই? বেলাল কেমন দামি হয়ে গেছে? বেলাল হাতে জমিনের মধ্যে পায়ের আওয়াজ আরো শুনবে। বেলাল আযান দেয় জমিনের মধ্যে, 7 তবক আসমান ভেদ করে আযানের শব্দ চলে যায় আরশের মধ্যে। অর্ধজাহানের বাদশা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বেলালে হাবশী রাদিয়াল্লাহু সম্বোধন করতেন, কি বলতেন? সাইয়্যিদুনা বেলাল, আমাদের নেতা, আমাদের সর্দার বেলাল। বেলালের তো চেহারার পরিবর্তন হয় নাই। বেলালের কি পরিবর্তন হয়েছে বলেন? সবাই বলেন মাশাআল্লাহ। দাহিয়াতুল কলবী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই আকর্ষণীয় ব্যক্তি ছিলেন, সুঠাম দেহ বিশিষ্ট। দাহিয়াতুল কলবী রাদিয়াল্লাহু চেহারা এত মারাত্মক ছিল, এত আকর্ষণীয় ছিল, সবসময় রুমাল মাথায় দিয়ে, চেহারা ঘোমটা দিয়ে তারপর হাঁটতেন। কারণ তার চেহারা দেখলে মহিলারা ঠিক থাকতে পারতো না। যেমন ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখলে মহিলা ঠিক থাকতে পারতো না, ঠিক দাহিয়াতুল কলবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা দেখলেও মেয়েরা ঠিক থাকতে পারতো না, এত মারাত্মক আকর্ষণীয় চেহারা ছিল। অথচ তার অবস্থা কি ছিল?
নিজের হাতে নিজের ঔরাস জাত 70টা মেয়েকে জাতা কবর দিচ্ছে। এই দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো কাজ করছে না খারাপ কাজ করছে? চরম খারাপ। এর চেয়ে খারাপ কাজ দুনিয়াতে হতে পারে না। কিন্তু ইসলাম গ্রহণ করার পরে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু অবস্থাটা কি হয়েছে? অধিকাংশ সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে তার চেহারা ধরে আসতেন, তার সুরাতে আসতেন। আচ্ছা বলেন তো, দাহিয়াতুল কলবির চেহারা পরিবর্তন হয়েছে না কি পরিবর্তন হয়েছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো ভালো কথা। নবী আলাইহিস সালাতু কি বললেন? ইন্না ফিল জাসাদ মুদগা, ইন্না ফিল জাসাদ মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদ কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদ কুল্লু আলা ওয়া হিয়াল কালব। বুখারীর মধ্যে রাওয়ায়াত আছে, প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরা যদি ভালো হয়ে যায়, গোটা মানুষটাই ভালো হয়ে যায়। বিশ্বাস হয় না? কয়েক বন্ধু একই সাথে 4 দোকানে একই সাথে একই জায়গায় কাজ করে, একই লেভেলের কাজ করে, একই বেতনের কাজ করে, ছোটবেলা থেকে একই সাথে আছে। কয় বন্ধু? 4 বন্ধু, 5 বন্ধু, 10 বন্ধু একই সাথে আছে। কিন্তু আজান হয়ে গেলে 2-4 জন বন্ধু সেখান থেকে নামাজে যায়, আর কিছু বন্ধু সেখানে আড্ডা মারে। কিসের পরিবর্তনের কারণে বলেন তো? মাশাআল্লাহ মাশাআল্লাহ, একই সাথে বড় হয়েছে, যমজ ভাই, একজনের দাড়ি কাটে আর একজনের দাড়ি কাটে না। কিসের পরিবর্তন হয়েছে? একজনের 7 সন্তান, কয়েক সন্তান নামাজ পড়ে, কিছু সন্তান নামাজ পড়ে না। একই বাবা একই মা। যে নামাজ পড়ে সে কেন পড়ে, যে নামাজ পড়ে না সে কেন পড়ে না? চিন্তা করছেন? একদিনও চিন্তা করিনি। সমস্যাই বাবা এখনো দাড়ি রাখতে পারে নাই, কিন্তু ছেলে হাজারো টাকা দিলে, কোটি টাকা দিলে দাড়ি কাটে না। এরকম নাই ঘরের মধ্যে? এখানেও নাই। কিসের পরিবর্তন হয়েছে? মাশাআল্লাহ। রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, গরিব মানুষ, সিএনজিওয়ালা, গাড়িওয়ালা, কোন বড় লোক গাড়িতে চড়ার পরে মানিব্যাগ রেখে চলে গেছে, কিন্তু গরিব মানুষ খুঁজে গিয়ে তাকে টাকা ফেরত দিয়ে আসে। অথচ হাজার হাজার কোটি টাকার মালিক, এরপরও চুরি ছাড়া বাঁচতে পারে না। কিসের পরিবর্তন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আগে বুঝতে হবে আমাদের সমস্যা কোন জায়গায়। আমরা সমস্যা বুঝি না, সমস্যা বুঝি না, এর জন্য ঔষধে কাজে লাগে না। আসলে মানুষের অবয়ব কিছু না, মানুষের হলো এই কলবটা হলো এই বোতলের মতো। এটা কিসের মতো ভাই? এই ধরেন এখানে কলব আচ্ছা, এই বোতলের মধ্যে যদি আমি অর্ধেক পানি দিই, অর্ধেক কি থাকবে? বাতাস থাকবে। 3 ভাগের 2 ভাগ যদি পানি দেই, 1 ভাগ। যদি গোটা বোতলটা পানি দিয়ে পুরাইয়া দেই, তাহলে বাতাস। কলবটা কিসের মতো? যদি পানি মোটেও না থাকে, ওটাই বাতাস। এই কলবের মধ্যে যদি মাওলার মোহাব্বত না থাকে, গোটা কলবটা দুনিয়ার মোহাব্বতে ভরিয়া যাবে। যদি অর্ধেক মাওলার মোহাব্বত, অর্ধেক দুনিয়ার মোহাব্বত, 3 ভাগের 2 ভাগ মাওলার মোহাব্বত, 1 ভাগ দুনিয়ার মোহাব্বত, আর গোটা কলবের মধ্যে যদি মাওলার মোহাব্বত ঢুকায়া যায়, যেটা দেখতা হো ভাই তু হি তু হয়, তু হি তু হয়, তখন তার অবস্থাটা কি? যে জায়গায় থাকে শুধু মাওলা মাওলা মাওলা। বিশ্বাস হয় না? আপনাদের এই মাজলিসের মধ্যে এমন কিছু লোক আছে, আজান দিলি মনে হয় যেন পাগলের মতো, কখন আল্লাহকে সেজদা করে। আর একদল মানুষ আছে, কোনো ভ্রুক্ষেপ নাই, টেনশনও নাই, চিন্তাও নেই। একই মানুষ, একই জায়গায়, একই খানা খায়, পরিবর্তনটা কিসের? লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। ওদের বাহ্যিক চক্ষু অন্ধ হয় নাই, ওদের সিনার মধ্যে যেই চক্ষু আছে সেই চক্ষুটা অন্ধ হয়ে, ঠিক না?
এত সুন্দর ফুলের বাগান তুমি কেন দেখো না? এত সুন্দর বিল্ডিং তুমি কেন দেখো না? বিল্ডিং এর কোনো দোষ নাই, ফুলের বাগানের কোনো দোষ নাই, আসলে তোমার চক্ষু অন্ধ। এত সুন্দর আওয়াজ তুমি কেন শোনো না? আওয়াজের কোনো দোষ নাই, তোমার কান বহেরা। দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ খানা তোমার সামনে হাজির, কিন্তু তুমি কেন স্বাদ পাও না? খানার কোনো দোষ নাই, তোমার জবান নষ্ট। আমার মাওলার এত কুদরত, এত কুদরত, সব জায়গায় আমার মাওলার কুদরত। हर गुण में तू है, रंग में तू है, वो में तू, हर जा तू, जिधर देखता हो वही तू ही तू है, तू ही तू है, तू ही तू। সূর্য দুনিয়াতে 13 লক্ষ গুণ বড়। কয় লক্ষ? 9 কোটি 30 লক্ষ মাইল উঁচায়। 13 লক্ষ গুণ বিশাল সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল উঁচায় কে ফিটিং করছে? আল্লাহ। কিভাবে ফিটিং করছে? এত বড় সূর্যকে কিভাবে ঘুরায়, কিভাবে চালায়? এর মেশিন কোথায়? পেট্রোল কোথায়? ডিজেল কোথায়? ইঞ্জিন কোথায়? মেরামত কে করে? একদিনও চিন্তা করি নাই। আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, এত আসমানকে আমার মাওলা বিনা খুঁটিতে কিভাবে উঁচা করিয়া ফেলাইছেন, একদিনও চিন্তা করি না। এই বাতাসকে কে চালায়? গরমের দিনে দক্ষিণ থেকে উত্তরে কে নেয়, আবার শীতের দিনে উত্তর থেকে দক্ষিণে কে নেয়? এই সাগরের মধ্যে জোয়ার কে সৃষ্টি করে? আল্লাহ। আবার এই পানিকে ভাটা লাগাইয়া কে দূরিয়ে নিয়ে যায়? বর্ষার সময় সব জায়গায় পানি, আবার শীতের সময় দেখা যায় পানি নাই। কোথা থেকে পানি আসছে, কোথায় চলে গেছে, কে করতেছে, কিভাবে করতেছে? আসলে সবই আমাদের সামনে, সবই আমার সামনে, আমি কেন দেখি না? আমার চক্ষু অন্ধ। আমার মাওলার এত কুদরত, আমি কেন দেখি না? আমার কলবের চক্ষু অন্ধ হয়ে গেছে। আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দালা মা বোনেরা, এ জ্ঞানী বাবারা, এ আমার পর্দালা জ্ঞানী মা বোনেরা, এই শরীর একদিন পচিয়া যাবে, গলিয়া যাবে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, বন্ধ, নষ্ট। ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি ফরমান, এ গোটা দুনিয়ার মানুষ, তুমি যাকে যত মহাব্বত করো, মৃত্যুর 3 দিন পরে তার দিকে তাকাইতে পারবা না। তোমার স্ত্রীর চেহারা পরিবর্তন হয়ে যাবে, স্বামীর শরীর ফুলিয়া যাবে, বাবা শরীর থেকে ফুলিয়া ফুলিয়া ফাটিয়া পুষ করতে থাকবে, মা শরীরের মধ্যে গন্ধ। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, যে শরীর পচিয়া যাবে, ক্ষয় হয়ে যাবে, লয় হয়ে যাবে, সেই শরীরের জন্য কত ত্যাগ করছো, কত সাধনা করছো, কিন্তু যেই রুহুর কোনো ক্ষয় নাই, লয় নাই, ধ্বংস নাই, সেই রুহুর কোনো ধ্বংস নাই, সেই রুহুর কোনো টেনশন চিন্তাও তোমার মধ্যে নাই। আসলে তোমার চেয়ে আমার চেয়ে বড় পড়া কপাল আর কম বক্স আর কেউ হইতে পারে না। রুহুর চিন্তা করো, রুহুর খেয়াল করো, রুহুকে সুস্থ করো, কলবটাকে পরিবর্তন করো। যদি কলবকে পরিবর্তন করিয়া কবরে যাইতেই পারো, কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। কলব পরিবর্তন করিয়া কিয়ামতের ময়দানে উঠতে পারলে আমার মাওলা আরো সে নিচে জায়গা করিয়া দিবে। কলবটাকে ঠিক করিয়া কিয়ামতের ময়দানে উঠতে পারলে আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية
কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে, চেহারা উজ্জ্বল হয়ে যাবে। ইয়াউমা লা ইউখিল্লাহু নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। ফুসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলে যাবে। আল্লাহ কবুল করিয়া নাও, আমিন। আর কলবকে যদি পরিষ্কার না করিয়া কিয়ামতের মাঠে উঠো। وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا যুবক বাবারা, ও গরিব বাবারা, ও ধনী বাবারা, ও শিক্ষিত মূর্খ বাবারা, ও আমার পর্দানা মা বোনেরা, আল্লাহ না করুক আমল নামাজি বাম হাতে পড়িয়া যা। আল্লাহ বাগলো খুজু ফাগুল্লু হয়ে ফেরেশতার নাফরমানকে ধর, ওই নাফরমানকে বান্ধিয়া ফেলা। এই অর্ডার দেওয়ার সাথে সাথে, হুকুম দেওয়ার সাথে সাথে একদল ফেরেশতারা 70 গজ লম্বা লম্বা আগুনের টিকাল দিয়া নাফরমানকে বান্ধিয়া ফেলাইবে। যেরকম কুকুরের পার মধ্যে টিকাল লাগাইয়া রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফলাইয়া যায়, ঠিক নাফরমানের হাত পার মধ্যে জাহান্নামের টিকাল লাগাইয়া। কত বাবা দেখবে ছেলেকে টানিয়া নিয়ে যায়, কত ছেলে দেখবে বাবাকে টানিয়া নিয়ে যায়, কত মা দেখবে মেয়েকে নিয়ে যায়, কত মেয়ে দেখবে মাকে নিয়ে যায়, কত ভাই দেখবে ভাইকে নিয়ে যায়, কত মালিক দেখবে গোলামকে নিয়ে যায়, কত গোলাম দেখবে মালিককে নিয়ে যায়, কত পীর দেখবে মুরিদকে নিয়ে যায়, কত মুরিদ দেখবে পীরকে নিয়ে যায়। নাফরমানকে টানা শুরু করবে, নাফরমান না যাওয়ার জন্য কিছু ধরার চেষ্টা করবে, কিন্তু যাহা কিছু ধরবে সব ফিরিয়া যাইবে। সব এইভাবে টানতে টানতে বাবারে, বাবারা, কোরআন কোনদিন মিথ্যা না, হাদিস কোনদিন মিথ্যা হইতে পারে না, আল্লাহ নবী কোনদিন মিথ্যা বলতে পারে না। কোটি কোটি আল্লাহ আল্লাহ নবীরা কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। বাবা ফেরো রে, বাবা ফেরো, তওবা না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তওবা করার তৌফিক দিয়া দেন। তবে মুমিন মুসলমান বলে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়, গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার কাছে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোন একজন হক্কানি আল্লাহর ওলি হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদ নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা
আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিল আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানিও ছাড়া তো জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজীব আমার জন্য দোয়া আছে, আমিও দোয়া করি, সবাই সবার প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া বাবা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার মা বোনের দুই হাত তুলিয়া মাওলার নামে কান্দো। আল্লাহ আল্লাহ গুনাহ খাতা মাফ করিয়া দেন, আল্লাহ গুনাহ খাতা ক্ষমা করিয়া দেন। গুনার বোঝা মাথায় নিয়ে বহুত আশা করে আপনার দুয়ারে হাজির হয়ে গেছি। লাঠি দিও না, বাজাইয়া দিও না, সরাইয়া দিও না। আল্লাহ আমরা যতই গুনাহ করি না কেন, আমাদের গুনার সীমা আছে, সংখ্যা আছে। আপনার রহমতের কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাই, আমরা রহমতের দিকে তাকাইয়া আপনি আমাদের জিন্দেগি সমস্ত গুনাহটা মাফ করে দেন। আল্লাহ আমার জীবন বাবাকে কবুল করিয়া দেন, আমার মুরব্বী বাবাকে কবুল করিয়া দেন, আমার মা বাবা কবুল করিয়া দেন। আল্লাহ আমরা হাত করলাম, জানি না কার মা নাই, বাবা নেই, স্ত্রী নেই, সন্তান নেই, আল্লাহ যত মুমিন মুমিনা মুজাহিদ না কবরে শুয়ে সবার কবরে আল্লাহকে মাফ করবেন। আমাদের শায়খ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানাবেন। رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلق محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين। বসেন, করছেন না?